আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, মাত্র 4টা ফরম্যাট দেব কম্পোজিশনের জন্য। ইনশাআল্লাহ এই 4টা ফরম্যাট যদি কমপ্লিট করতে পারো, মিনিমাম 100 কম্পোজিশন তুমি পরীক্ষার হলে লিখতে পারবে এই 4টা ফরম্যাট দিয়ে। ওর ভিতর যে কোনো একটা আসলে তুমি সহজে পরীক্ষার হলে লিখতে পারবে। আমরা মনে হয় ইংরেজি দ্বিতীয় পত্রে এই কম্পোজিশন নিয়ে একটু টেনশনে থাকি যে পরীক্ষার হলে যদি কম্পোজিশনটা কমন পড়ে যায় তাহলে অনেকটা টেনশন কমে যায় এবং প্রশ্ন হাতে পেলে সবার আগে এই কম্পোজিশনটাই দেখি। সেক্ষেত্রে আমি আশা করি আজকের ভিডিওটা দেখার পর একটা শিক্ষার্থীকেও এই কম্পোজিশন নিয়ে টেনশন করতে হবে না। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের কম্পোজিশনের এই টোটাল ফরম্যাটগুলো এবং আদার্স রাইটিং পার্ট হোক, গ্রামার পার্ট হোক, সব কিছুর একদম শর্টকাট যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা সংগ্রহ করে স্টাডি শুরু করে দিও। মাত্র 250 টাকা। যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। এই মুহূর্তে স্ক্রিনে একটু খেয়াল করো, প্রথমেই আমরা যেই ফরম্যাটটা দেখাবো সেটা হচ্ছে গুড সাইডেড ফরম্যাট। স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টোটাল ফরম্যাটটা। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে সিগনিফিকেন্স ইন দ্য স্টুডেন্ট লাইফ, পরবর্তীতে সাফারিং উইদাউট দিস ভার্চু এবং লাস্ট হচ্ছে কনক্লুশন। এই টোটাল পয়েন্টগুলোর মাধ্যমে তুমি পরীক্ষার হলে তোমার যেই কয় পেজ মন চায়, যদি মনে চায় যে 7-8 পেজ লিখবো, 8-10 পেজ লিখবো, তোমার ইচ্ছা মতো তোমার যতটুকু লেখা প্রয়োজন তুমি ততটুকু লিখতে পারবে। আমি শুধুমাত্র ফরম্যাটগুলো রেডি করে দিচ্ছি এই কয়েকটা জায়গা, অর্থাৎ এই যে ফরম্যাটগুলো, এই টোটাল ফরম্যাটগুলো হচ্ছে গুড সাইডের ফরম্যাটগুলো, অর্থাৎ ভালো দিক নিয়ে যে কোনো কম্পোজিশন পরীক্ষার হলে লেখা যাবে। এবং কি কি কম্পোজিশন লিখতে পারবে একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এখানে টোটাল 55টা কম্পোজিশন আছে। এই 55টা কম্পোজিশন পরীক্ষার হলে তুমি একটা মাত্র ফরম্যাট দিয়ে লিখতে পারবে। এই টোটাল 55টা কম্পোজিশনের ভিতরে এর ভিতর প্রায়গুলোই আমাদের পরিচিত, পরীক্ষাতে আসার মতো এই রিলেটেড যে কোনো কম্পোজিশন। এখন তুমি যদি 55টা কম্পোজিশন মুখস্থ করতে যাও সেটা কিন্তু তোমার দ্বারা পসিবল না। সেক্ষেত্রে তুমি যদি একটা ফরম্যাট কমপ্লিট করো তাহলে এই ফরম্যাটটা খাটিয়ে যে কোনো কম্পোজিশন পরীক্ষার হলে লিখতে পারবে। অবশ্যই যারা আমাদের কোর্সে যুক্ত আছো কোর্স থেকে পিডিএফটা সংগ্রহ করে নিবে, আর যারা কোর্সে যুক্ত নাই তারা ইউটিউব থেকে যদি পারো তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? পরবর্তীতে প্রবলেম রিলেটেড যে কোনো সমস্যা রিলেটেড, যেমন কারাপশন হতে পারে, ড্রাগ অ্যাডিকশন হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, আনএমপ্লয়মেন্ট, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ইলিটারেসি, পলিউশন, চাইল্ড লেবার, টেররিজম, তারপরে ডরি সিস্টেম। এছাড়া এই রিলেটেড আরো অনেক কম্পোজিশন আছে, যে এই টোটাল কম্পোজিশনগুলো নিচের এই একটা ফরম্যাট দিয়ে লেখা যাবে। একটু দেখো নিচের জাস্ট এই একটা ফরম্যাট, এই ফরম্যাটের পয়েন্টগুলো দেখো। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে কজ অফ দ্য প্রবলেম, তারপরে প্রেজেন্ট কন্ডিশন, সলিউশন টু দ্য প্রবলেম, কনক্লুশন। এই টোটাল পয়েন্টগুলোর মাধ্যমে তুমি ইজিলি এই উপরের এই 15টা কম্পোজিশনের যে কোনো একটা কম্পোজিশন পরীক্ষার হলে তুমি লিখতে পারবে। অর্থাৎ প্রবলেম রিলেটেড যে কোনো কম্পোজিশন এই একটা ফরম্যাট দিয়ে পরীক্ষার হলে লেখা যায়। শুধুমাত্র কয়েকটা জায়গায় তোমাকে টপিক নেমটা, যে রিলেটেড কম্পোজিশন আসবে সেই রিলেটেড জাস্ট ইনফরমেশনটা এখানে বসিয়ে দিতে হবে, বা নামটা বসিয়ে দিলেই টোটাল কম্পোজিশনগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে 3 নম্বরে সায়েন্স রিলেটেড, অর্থাৎ বৈজ্ঞানিক বিষয়গুলো নিয়ে অনেক কম্পোজিশন থাকে না, যেমন থাকে দ্য কম্পিউটার, দ্য ইন্টারনেট, দ্য মোবাইল ফোন, টেলিভিশন, রেডিও, স্যাটেলাইট, তারপরে ডিশ এন্টিনা, ইমেল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, অনলাইন ক্লাস, ই লার্নিং। এছাড়া আরও পরবর্তীতে আরও 5টা আছে। টোটাল 15টা কম্পোজিশন তুমি একটা মাত্র ফরম্যাট দিয়ে লিখতে পারবে। নিচের এই ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটের কয়েকটা পয়েন্ট আছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে ডিসক্রিপশন, পরবর্তীতে ইম্পর্টেন্স বা মেরিটস, তারপরে ডিমেরিটস, কনক্লুশন। এই টোটাল পয়েন্টগুলো দিয়ে তুমি এই কম্পোজিশনটা লিখতে পারবে। এই ফরম্যাটটা ইউজ করে উপরের এই 15টা কম্পোজিশনের যে কোনো একটা কম্পোজিশন পরীক্ষার হলে আসলে তুমি সহজে লিখতে পারবে। লাস্ট হচ্ছে জার্নি রিলেটেড, জার্নি বাই বোট, বাস, ট্রেন, ইডিসি। এই জার্নি রিলেটেড যত ধরনের কম্পোজিশন আছে এই টোটাল কম্পোজিশনগুলো নিচের এই একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। প্রথমত পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে অকেশন, তারপরে বিগিনিং অফ দ্য জার্নি, তারপরে ডিসক্রিপশন অফ দ্য জার্নি, পরবর্তীতে কনক্লুশন। তোমার যদি মনে হয় যে এর মাঝখানে আরও কিছু পয়েন্ট আমি যুক্ত করতে পারো, সমস্যা নেই। তবে আমরা যে পয়েন্টগুলো দিয়েছি এক একটা পয়েন্ট দিয়ে তুমি বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ করতে পারবে। এই একটা ফরম্যাট দিয়ে তুমি উপরের এই টোটাল 15টা কম্পোজিশনের যে কোনো একটা কম্পোজিশন পরীক্ষা হলে আসলে সহজে লিখতে পারবে। এখানে প্রায় 95 থেকে 100টা কম্পোজিশন আছে টোটাল মিলে, যেগুলো মাত্র 4টা ফরম্যাট দিয়ে পরীক্ষার হলে লেখা যায়। আমার মনে হয় এই 4টা ফরম্যাট তোমাদের অবশ্যই মাস্ট বি কমপ্লিট করা উচিত এবং কম্পোজিশনের জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া উচিত। কারণ কি 8টা-10টা কম্পোজিশন মুখস্থ করতে গেলে এই লাস্ট মোমেন্টে, যেখানে আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র একদিন, কোনোদিনও সম্ভব না। এবং কম্পোজিশন মুখস্থ করতে গিয়েই হয়তো আমি আদার্স অন্য কিছু পড়ার টাইমই পাবো না। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের আওতাধীন যারা রুটিন তৈরি করেছে তারা রুটিনই এমনভাবে তৈরি করেছে যে লাস্ট মোমেন্টে আমার প্রিপারেশন নেওয়ার মতো টাইম নাই। সেক্ষেত্রে আমাদেরকে আদার্স কিছু চিন্তা ভাবনা করতে হবে যাতে অল্প সময়ে আমি বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি। ইনশাআল্লাহ আগের পরীক্ষাগুলো যেমন দিয়েছো, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা
পরীক্ষাও তুমি একটা বেস্ট রেজাল্ট করবে, সেভাবে আমরা একটা সাজেশন দিয়েছি, অবশ্যই সাজেশনটা ফলো করবে। সেই সাথে আমাদের পিডিএফ কোর্সের পিডিএফগুলো সংগ্রহ করবে এবং ওইগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে। ইংরেজি দ্বিতীয় পত্রে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করলেও আপাতত 26 সালে এসে তোমরা ফেল করবে না, প্রত্যেকটা শিক্ষার্থী ভালো একটা রেজাল্ট করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 ফাইনাল সাজেশন কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।